2014-15 অর্থবছরের প্রস্তাবিত বাজেট 7.3% জিডিপি প্রবৃদ্ধি অর্জনে প্রায় 2.5 লাখ কোটি টাকার বাজেট দেয় সরকার। রাজস্ব আদায় ও সেই অনুসারে উন্নয়ন ব্যয়ের বড় পরিকল্পনাও নেওয়া হয়। তবে জানুয়ারি থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায় ভেস্তে গেছে অনেক কিছু। বিশ্লেষকদের মতে রাজস্ব আদায় ভালো না হলে সরকারের ব্যয়ও বাড়ানো সম্ভব না। আসছে বাজেটে তাই আমদানি শুল্কের উপর নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ করের আওতা বাড়ানোর পরামর্শ তাদের। এছাড়া সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টিও মাথায় রাখতে হবে সরকারকে। নতুন যে বেতন কাঠামো সেটা হয়তো বাস্তবায়ন শুরু হবে এবারের বাজেট থেকে, সেটার একটা বাড়তি চাপ থাকবে। আরেকটা চাপ হয়তো থাকবে যে বিভিন্ন খাতে যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই এখনকার পরিস্থিতির কারণে, তারা হয়তো ভর্তুকি চাইবেন। এসব বিষয়ে সরকার সচেতন উল্লেখ করে পরিকল্পনা কমিশন বলছে এবার বাজেট হবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে। মূলত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে খসড়া প্রণয়ন করা হয়েছে তাতে থাকা লক্ষ্যগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে নতুন বাজেটে। 6.6% প্রবৃদ্ধি বা তার কাছাকাছি প্রবৃদ্ধি অর্জনে যা প্রয়োজন সেভাবে বাজেট প্রণীত হবে। ঐতিহাসিকভাবে আমরা 5, 5.5, 6% বাড়িয়ে থাকি। তো যে বাজেট আছে আমরা এবছরও চেষ্টা করব যাতে এই পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানো যায়, কারণ প্রাইভেট ইনভেস্টমেন্ট যে মানে যতটা উজ্জীবিত হওয়ার কথা নানান কারণে হচ্ছে না। বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়নে দেয়া হবে সবচেয়ে বেশি গুরুত্ব। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।